ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রিপিকে ডিজাইন আপলোড করবেন। তো আপনারা যখন ফ্রিপিকের জন্য কোনো ডিজাইন তৈরি করবেন তখন মনে রাখবেন যে কমপক্ষে 10টা ডিজাইন হতে হবে, অর্থাৎ 10টা ডিজাইনের কম কোনো ক্রমেই ফ্রিপিকে আপলোড দেওয়া যাবে না। তো আমি যদি আপনাদের একটু দেখাই, তো প্রিয় শিক্ষার্থী আমি এখানে উইন্ডোটিকে মিনিমাইজ করলাম। তো লক্ষ্য করুন আমার কম্পিউটারের ডেস্কটপে ফ্রিপিক ডিজাইন নামক একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু 10টা ডিজাইন দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা এভাবে 10টা ডিজাইন রেডি করার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা ফ্রিপিক যে নতুন আইডিটি আপনারা খুলেছিলেন সেটিতে আপনি লগ ইন করবেন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, যখন আপনি একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার মেইলে এরকম একটি অর্থাৎ আপনার জিমেল আইডিতে এরকম একটি মেইল আসবে। যেমন লক্ষ্য করুন এখানে ফ্রিপিক কন্ট্রিবিউটর, তারপরে ফ্রিপিক কোম্পানি, এখানে অ্যাক্টিভ অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাক্টিভ সংক্রান্ত একটি মেসেজ এখানে চলে আসলো। তো আপনি এখানে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ লেখাটি দেখতে পাচ্ছেন। আর ইউ হ্যাপি? তো কনফার্মে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, কনফার্মে ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে কিন্তু লোডিং হচ্ছে। সেক্ষেত্রে আপনার ইমেল যে আইডিটি রয়েছে সেখানে দেখাবে, এভাবে দেখাবে। আপনি শুধু পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, এবার লগ ইন এখানে ক্লিক করুন। তো এখানে লোডিং হচ্ছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, তো আমরা ড্যাশবোর্ড, আমরা ফ্রিপিকের যে ড্যাশবোর্ড রয়েছে আমরা এখানে চলে আসলাম। যেহেতু আমরা কিভাবে ফ্রিপিকের ডিজাইন আপলোড করতে হয় সেই প্রক্রিয়াটি মূলত এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, আপলোড ফাইলস, তো এখানে ক্লিক করবেন। তো আমি কাজের সুবিধার্থে প্রিয় শিক্ষার্থী উইন্ডোটিকে একটু ছোট করে নিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, তারপর একটু ছোট করে নিলাম কাজের সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আমি আগে আপলোড যে ফাইলস এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। তো আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে একটু এরকম ছোট করে নেবেন। তো এখানে আমি যে ফোল্ডারের মধ্যে ডিজাইনগুলো রেখেছি সেটি আমি এক সাইডে আনলাম। কাজের সুবিধার্থে আপনি এটি করে নেবেন। এবার ফ্রিপিক ডিজাইন যে ফোল্ডারটি রয়েছে আমি এখানে ক্লিক করলাম। তো আমার ডিজাইনগুলো এখানে চলে আসলো। আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এগুলোকে একটু এরকমভাবে সাজিয়ে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আপলোড ফাইলস। তো এখানে কিছু নিয়মকানুন আছে যে আপলোড দেওয়ার ক্ষেত্রে, এগুলো আপনারা পড়ে নেবেন। যাই হোক, আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো আমি একে একে ডিজাইনগুলো এখানে ছেড়ে দিব মাউস দিয়ে ড্র্যাগ করে। তো প্রথমে আমি 1 নং যে ডিজাইনটি রয়েছে আমি ডাবল ক্লিক করলাম। তো আমি সিলেক্ট করে, তো একটি কথা বলা প্রয়োজন, আমরা যে ফ্রিপিকের জন্য ডিজাইন তৈরি করি সেখানে একটি থাকে ইপিএস ফাইল, আরটি থাকে আপনার ইমেজ ফাইল অর্থাৎ জেপিজি। তো এটি এরকমভাবে থাকে। তো আমি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো আরেকটি কথা আপনাদের কাজের সুবিধার্থে বলি যে এখানে প্রিভিউ ইমেজ অর্থাৎ মেইন যে প্রিভিউ ইমেজের যে আপনি নাম দিবেন ইপিএস ফাইলেরও একই নাম হতে হবে। যেমন এখানে আমি ইপিএস ফাইলটির নাম 1 দিয়েছি, পাশাপাশি কিন্তু প্রিভিউ ইমেজ যে ফাইলটি রয়েছে অর্থাৎ জেপিজি ফাইলটি এটির নামও কিন্তু একই দিয়েছি অর্থাৎ 1 আপনারা কিন্তু এইভাবেই দিবেন। তো প্রিয় শিক্ষার্থী এবার একটু বেঁকে যাই। তারপর 2 নম্বর যে ডিজাইনটি রয়েছে এখানে লক্ষ্য করুন 2 রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিচ্ছি। তো এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি প্রতিটি ডিজাইন ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন, অর্থাৎ যে 10টা ডিজাইন আপনি রেডি করেছেন। তো আমি এখানে 3 নং পর্যন্ত দিলাম, 4 নম্বরে যাই। তো এভাবে আপনি ড্র্যাগ করে ছেড়ে দিন। তো এভাবে প্রতিটি ডিজাইনকে আপনি ড্র্যাগ করে ছেড়ে দিবেন। এবার 6 নম্বর। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, খুব মনোযোগ দিয়ে আপনি দেখবেন যে আমি কিভাবে এগুলো
করছি 7 নং। তো প্রিয় শিক্ষার্থী, এবার 8 নং যে এটি রয়েছে সেটিও আমি সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম। অনুরূপভাবে আপনারা করবেন 9 নং। এবার সর্বশেষ যে ডিজাইনটি রয়েছে অর্থাৎ 10 নং, আপনি একটু স্লাইডার যদি নিচে টানেন দেখতে পাবেন। তো 10 নং যে ডিজাইনটি এটিও আমি ছেড়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার এই উইন্ডোটি ক্লোজ করে দিলাম। তো একটু ভালোভাবে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ লক্ষ্য করুন এখানে 10 দুগুণে 20টা ফাইল এখানে দেখা যাচ্ছে। আমি একটু বড় করে নিলাম উইন্ডোটিকে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আপনি ভালোভাবে যাচাই করে নেবেন। এখানে সঠিক চিহ্ন দেখতে পাচ্ছেন, তার মানে এখানে সবগুলো ফাইল সঠিকভাবে আপনারা যখন সঠিক নিয়ম অনুসরণ করে কোনো ফাইল রেডি করবেন, আপলোড করার ক্ষেত্রে এরকমভাবে সঠিক চিহ্ন দেখাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আমি এখানে লক্ষ্য করুন সি আপলোড ফাইলস, এটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু নতুন একটি উইন্ডো চলে আসলো। তো লক্ষ্য করুন এখানে 10 ফাইলস লেখাটি আপনারা অর্থাৎ মিনিমাম 10টি ডিজাইন দিতে পারবেন। তো আমি এখানে সিলেক্ট অল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এডিট, এই একটি পেন্সিলের আইকন দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী এবার লক্ষ্য করুন সবগুলো ডিজাইন এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি প্রথমে যে কাজটি করব, অর্থাৎ লক্ষ্য করুন এখানে সবগুলো ডিজাইন চলে আসলো। এখানে আমি প্রথমে ইমেজ সিগনেচারগুলো ডিজাইন আপনার সিলেক্ট করব। লক্ষ্য করুন আমি সবগুলো ইমেজ সিগনেচার যে ডিজাইনগুলো রয়েছে 3টা, এখানে 4টা। তো প্রিয় শিক্ষার্থী 4টা ইমেজ সিগনেচার সিলেক্ট করার পর এখানে টাইটেল লিখবেন। যেমন আমি এখানে লিখি মডার্ন ইমেজ সিগনেচার ডিজাইন টেমপ্লেট। তো প্রিয় শিক্ষার্থী লিখলাম। তারপরে যদি একটু নিচের দিকে আসেন, লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকগুলো আপনার কিওয়ার্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে। আগে কিন্তু এরকম সিস্টেম ছিল না, এখন নতুন সিস্টেমে তারা অনেক কিওয়ার্ড দিয়ে দিয়েছে। আপনারা এখান থেকে এই যে কিওয়ার্ডটি রয়েছে খেয়াল করুন, এখানে আপনারা যদি টাইপ করেন, এখন আমি যদি একটু টাইপ করি ইমেজ সিগনেচার, তো লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজ সিগনেচার চলে আসলো। তো এটি কিন্তু এখানে নিচের দিকে যুক্ত হয়ে গেল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আপনারা এভাবে কিন্তু ট্যাগগুলো দিবেন। তো এবার আমি যদি একটু নিচের দিকে আসি, তো খেয়াল করুন এখানে আরও রয়েছে আপনারা ইউনিক কিওয়ার্ড ইন সাম ফাইলস। আপনারা যদি এখানে খেয়াল করুন ইমেল টেমপ্লেট ব্যাকড্রপ, আপনি যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে এটি উপরের বক্সে চলে যাবে। এভাবে আপনি আরও কিছু আপনার যুক্ত করতে পারবেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে সবই ঠিকঠাক মতো দিলাম। অর্থাৎ এখানে টাইটেলটা আপনারা দেখে নেবেন ভালোভাবে যে টাইটেল লিখতে গিয়ে কোনো বানানের জন্য ভুল না হয়। যেমন মডার্ন আপনার ইমেজ সিগনেচার ডিজাইন টেমপ্লেট আমি দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন এখানে সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করবেন, তো আমার ইমেজ সিগনেচারগুলো এখানে সেভ হলো। এবার যে কাজটি করব সেটা হলো লেটার হেড ডিজাইন। তো আমি এখানে সবগুলো লেটার হেড ডিজাইন আমি এখানে সিলেক্ট করতেছি। তো লক্ষ্য করুন সবগুলো লেটার হেড ডিজাইন সিলেক্ট করে এবার আমি পুনরায় কিওয়ার্ড একটু উপরের দিকে গিয়ে টাইটেলে, প্রিয় শিক্ষার্থী টাইটেলে গিয়ে লিখব লেটার হেড টেমপ্লেট ডিজাইন। তো প্রিয় শিক্ষার্থী লেটার হেড টেমপ্লেট ডিজাইন আপনারা লিখে তারপর যে কাজটি করবেন যথারীতি কিওয়ার্ড এগুলো এখানে তো স্বয়ংক্রিয়ভাবে দেয়াই আছে। তো পাশাপাশি এখানে আরও কিছু দেওয়া আছে, যেমন আমি এখানে যদিও আমরা এখানে যে ডিজাইনটি সিলেক্ট করা আছে আমার এগুলো লেটার হেড, কাজে এখানে আমি রিজিউম দিব না। তো সেক্ষেত্রে যাই হোক যতগুলো আছে এগুলোই যথেষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে পুনরায় সেভে ক্লিক করুন। তো এবার যে কাজটি করব সেটি হলো আমার এখানে যে সিবি অর্থাৎ সিবি একটা, তারপর এখানে আপনার আরেকটি সিবি রয়েছে, অর্থাৎ 2টা সিবি আমি এখানে আমার আপলোডের ক্ষেত্রে রেখেছি। সেক্ষেত্রে পুনরায় একটু উপর দিকে টাইটেল লিখবেন মডার্ন
ডিজাইন টেমপ্লেট, মডার্ন রিজিউম ডিজাইন টেমপ্লেট আপনারা এটি দিতে পারেন। তো লক্ষ্য করুন এই সংক্রান্ত একটু যদি নিচের দিকে আসেন, এখানে কিন্তু আরও আপনারা কিছু দেখতে পাবেন। সেক্ষেত্রে রিজিউম টেমপ্লেট এগুলো আপনারা, এছাড়া আপনারা এখানে টাইপ করে দিতে পারবেন নিজের মতো। যেমন এখানে মডার্ন সিবি দিতে পারেন। মডার্ন সিবি দিলে এখানে মডার্ন সিবি লেখাটি, মডার্ন সিবি ডিজাইন আমি এটি দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এটি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এখানে বক্সের মধ্যে যুক্ত হয়ে যাবে। তো এইভাবে আপনারা আরও কিছু দিতে পারবেন। তো এবার আমি সেভে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, সেভে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে আমার যতগুলো ডিজাইন ছিল সবগুলো কিন্তু এখানে কি হলো, আমি সঠিকভাবে আপনার এখানে প্রক্রিয়া শেষ করলাম, অর্থাৎ টাইটেল, তারপরে ট্যাগ নির্বাচন, এগুলো সবগুলো স্বয়ংক্রিয়ভাবে টাইটেল নির্বাচন করলাম এবং এখানে যে ট্যাগগুলো রয়েছে অর্থাৎ কিওয়ার্ড, সেগুলো আমি ভালোভাবে দেখে এখানে, যদিও এটি আপনার স্বয়ংক্রিয়ভাবেই চলে আসবে। যাই হোক, এবার প্রিয় শিক্ষার্থী আপনি যে কাজটি করবেন সেটা হলো সাবমিট। সবগুলো এই প্রক্রিয়া দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কন্টিনিউ। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম ফাইল সেন্ড টু রিভিশন এরকম দেখাবে। তো পাশাপাশি আপনার যে মেইল আইডি, জিমেল আইডিটি রয়েছে লক্ষ্য করুন এখানেও কিন্তু এটি একটি মেইল চলে আসছে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, ফ্রিপিক কন্ট্রিবিউটর ফার্স্ট আপলোড রিসিভ। তো সাধারণত বর্তমানে ফ্রিপিকের যে ডিজাইন অ্যাপ্রুভ করার যে সময়টা, সেটা 10 থেকে 15 দিন বা 20 দিন এর মধ্যেই কিন্তু আপনার এটি অ্যাপ্রুভ করবে। তো এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে ফাইলস, তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে লক্ষ্য করুন এখানে নট ইয়েট সাবমিটেড। তো এখানে আন্ডার রিভিশনে চলে আসছে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আন্ডার রিভিশন। এখানে 10টি ফাইল যেহেতু আমি আপলোড করেছি, তাই 10টি ফাইল এখানে দেখাচ্ছে। 10টি ফাইলের মধ্যে যদি 10টি আপনার অ্যাপ্রুভ করে, তাহলে এখানে পাবলিশে 10টি দেখা যাবে। আর 10টি ফাইলের মধ্যে যদি 5টি অ্যাপ্রুভ করে, 5টি এখানে দেখা যাবে। আর যদি 5টি রিজেক্ট করে, এখানে দেখা যাবে। অর্থাৎ রিজেক্ট করা ফাইলের সংখ্যা এখানে দেখা যাবে, আর পাবলিশ করা আপনার যে ডিজাইনের সংখ্যা সেটা আপনার এখানে দেখা যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই প্রক্রিয়ায় আমরা ফ্রিপিকে কোনো ডিজাইন আপলোড করতে পারি। তো আশা করি যারা ফ্রিপিকে কিভাবে ডিজাইন আপলোড করতে হয় তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।